লিঙ্ক আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সবাইকে জয়গুরু এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন মাস্টার উইদিনের পরিবেশনায় অনুধ্যান। দয়ালের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। আমার সঙ্গে আছে শ্রদ্ধেয় ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়, রাঁচি থেকে। আজকে এখানে আসলে কৌশিকদার থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আজকে কৌশিকদার জায়গায় আমাকে নিতে হচ্ছে। আশা করি আপনারা আমাকে সহ্য করে নেবেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রদায়, ধর্ম, দেশ এবং আজকের এই সময়টা নিয়ে, যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, সেই তার জন্য কি কি ভোগ করতে হচ্ছে আমাদেরকে, এবং এখানে কি সুবিধা কি অসুবিধা, এবং সুবিধা যেগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করে আরো তরর দিকে হয়ে উঠবো, এবং অসুবিধাগুলোর এগেনস্টে কিভাবে আমরা বজ্র কপট হয়ে দাঁড়াতে পারি, বজ্র কপাট হয়ে দাঁড়াতে পারি। বজ্র কপাট মানে কপট না, বজ্র কপাট মানে কঠিন দরজা, একদম খুব শক্তপোক্ত একটা দরজা, যে দরজার মধ্যে দিয়ে কোনো অসুবিধা আর গলে আসতে পারবে না। কিভাবে আমরা আমাদের পরিবার, পরিজন, দেশ, সম্প্রদায় সবাইকে রক্ষা করতে পারি, এই বিষয় নিয়ে আজকে কথা হবে। এবং এই রক্ষা করার বিষয়টা যখনই এলো, কোনো স্ক্রিপ্ট তো নেই, হঠাৎ করে দয়াল এই কথাটা জুগিয়ে দিলেন, রক্ষা করার বিষয়। রক্ষা করার কথাটা যখনই আসছে অন্য কাউকে, তো সবার আগে যাকে রক্ষা করতে হবে, সবার আগে যে রক্ষা করতে হবে সেটা হচ্ছে নিজের আদর্শকে, নিজের ধর্মকে, নিজের বৈশিষ্ট্যকে। এবং এই জন্য দরকার নিজের বৈশিষ্ট্য আদতে কি সেটা তাকে চেনা, নিজের বৈশিষ্ট্যকে চেনা। এখন আমরা এরকম একটা সময় দাঁড়িয়ে আছি, আমাদের কাছে এত অপশন, আমাদের বুদ্ধিমত্তার বিকাশ, সেই সঙ্গে সঙ্গে এত বিভিন্ন ধরনের মানে মনকে বিকেন্দ্রিক করার এত অপশন মানুষের কাছে। এবং আদতে মনকে বিকেন্দ্রিক করার অপশন নয়, আমরা নিজেদেরকে চিনতে পারিনি বলেই সেই জিনিসগুলো আমাদের মনকে টেনে নিয়ে যায় অন্য জায়গায়। সবার আগে দরকার নিজেকে চেনা এবং নিজের বৈশিষ্ট্যকে চেনা, তাই জন্য। এবং তারপর নিজের বৈশিষ্ট্যগুলো যাতে অক্ষুণ্ণ থাকে এরকম পথে চলার চেষ্টা করা, এবং এরকম পথে চলার চেষ্টা করতে গিয়ে আমাকে আদর্শের শরণাপন্ন হতেই হবে। বাই ডিফল্ট আমাকে আদর্শের শরণাপন্ন হতে হবে, কারণ প্রত্যেকবারই নতুন লাগে চলাটা। যাই হোক, আজকে আমাদের যে বিষয়,
সেই বিষয়তে আমরা সেই বিষয় নিয়ে যে আলোচনায় ঢুকতে চাইছি, এবং আমি অনুরোধ করব যদি শ্রীকুমার দাকে স্ক্রিনে নিয়ে আসা যায়, যদি তাকে জয়েন করানো যায়। যাই হোক, আজকে আলোচনার প্রসঙ্গের থেকে একটা অংশ পাঠ করে সেটার মধ্যে দিয়ে আমরা শুরু করার চেষ্টা করবো। দাদাকে জয়গুরু এবং প্রণাম দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ দাদা, আজকে যে বিষয় সম্প্রদায়, ধর্ম, দেশ, আহ এই এই বিষয়ে শুরু করার আগে আমি আলোচনার প্রসঙ্গ থেকে একটা অংশ পাঠ করতে চাইছি আপনার অনুমতি নিয়ে। নিশ্চয়ই, করো করো। দাদা, এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন, সমগ্রভাবে হিন্দু সমাজ, হিন্দু কমিউনিটি বলা চলে না, বিপ্র, ক্ষত্রিয় প্রভৃতি কমিউনিটি বা সম্প্রদায়। আর এই কমিউনিটিগুলি সমাজেরই অচ্ছেদ্য অঙ্গ। এই কমিউনিটিগুলি সমাজেরই অচ্ছেদ্য অঙ্গ। প্রত্যেক কমিউনিটি কাজ করবে অ্যাকর্ডিং টু ইটস ট্রেডস টু ফুলফিল প্রিন্সিপাল। তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী আদর্শেরই পরিপূরণ মানুষে। ওই আদর্শকে অবলম্বন করেই গজায় পারস্পরিক সম্প্রীতি। যেমন মার্চেন্টস কমিউনিটি বা বণিক সম্প্রদায়, টিচার্স কমিউনিটি বা শিক্ষক সম্প্রদায়, লয়ার্স কমিউনিটি, ডক্টরস কমিউনিটি। সবারই লক্ষ্য যদি হয় কোনো পুরোমান জীবন্ত আদর্শের স্বার্থ প্রতিষ্ঠাকল্পে সমাজের সেবা নিয়ে চলা, তাহলে স্বতই তাদের মধ্যে গজিয়ে ওঠে বান্ধব বন্ধন। এরপরে আরো আছে দাদা, শ্রী ঠাকুর বলছেন, কোনো একজন মানুষ যদি কেন্দ্রে না থাকে তাহলে বিভিন্ন মানুষের মধ্যে একক প্রাণতা গজায় না। তারপর শ্রী ঠাকুর আরো কিছুক্ষণ আলোচনা করছেন, তারপরে একটা জায়গাতে বলছেন, যদি ছোট পরিসরের মধ্যে দেখা যায়, যেমন আপনারা আমাকে নিয়ে চলছেন, মানে শ্রী ঠাকুর তার পার্শ্বদের বলছেন, এই যে আপনারা আমাকে ফুলফিল করার চেষ্টা করে চলছেন, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো শুনে চলার চেষ্টা করছেন, যে কাজগুলো বলছি সেই কাজগুলো করার চেষ্টা করছেন। এতে আপনাদের মধ্যে যারা কাজগুলো করছে তাদের মধ্যে একটা পারস্পরিক দরদ, সহানুভূতি গজিয়ে উঠেছে। যতই বনিবনা থাকুক না কেন ভিতরে ভিতরে, সেই বনিবনা গুলোকে কম্প্রোমাইজ করে, নিজস্বতাটাকে কিছুটা নিজস্ব ইগোকে কিছুটা কম্প্রোমাইজ করে তারা একসঙ্গে চলতে পারে, এবং এরকম ভাবেই গজিয়ে ওঠে পারস্পরিক বান্ধবতা, এবং সেবার ভাব খুব প্রবল হয়ে ওঠে। এই সেবাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তাই না দাদা? যে যদি আমরা কিছু পেতে চাই তাহলে সবার আগে আমাদেরকে দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে নিতে হবে। মানে এই যে দেওয়া এবং পাওয়ার যে ব্যাপারটা, এই যে সম্পর্কটা, এই সম্বন্ধটা আমাদেরকে প্রথমে জানতে হবে। যে আমি যদি পেতে চাই সমাজের বুকে প্রতিষ্ঠা, সম্মান ইত্যাদি, এগুলোর এগুলোর প্রতি লোভ থাকা অবশ্যই ভালো না, কিন্তু যদি এগুলো আমি পেতে চাই এবং আমার সার্ভাইভ করার জন্য এগুলো দরকার হয়ে পড়ে, তাহলে সবার আগে যেটা দরকার, যে সমাজ বা আমার যে পারিপার্শ্বিক, সেই পারিপার্শ্বিকের প্রতি আমি কতটা জরুরি, সেই পারিপার্শ্বিকের জন্য আমি কতটা জরুরি। মানে পারিপার্শ্বিক আমার থেকে তাহলে কি কি পাচ্ছে দেখতে হবে। পারিপার্শ্বিক আমার থেকে যে ধরনের সেবা পায়, এবং যদি আমি এই পরিমাণ এবং এই ধরনের সেবা দিতে পারি যে তার কোনো বিকল্প তারা খুঁজে পাচ্ছে না, আমার কোনো বিকল্প তারা খুঁজে পাচ্ছে না, আমার কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না, মানে আমার আদর্শের, আমার চলনের, আমি যে সেবাটা দিচ্ছি সেই ধরনের সেবার তারা যদি কোনো বিকল্প খুঁজে না পায়, এই ইন্টেন্স এবং সেই কোয়ালিটির সেবা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই সমাজের বুকে সেরকম ভাবে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবো এবং নিজের আদর্শকেও সেরকম ভাবে প্রতিষ্ঠা করতে পারবো। দাদা, এই তো যাচ্ছে ব্যাপার, কিন্তু এর মধ্যে এবার বিভিন্ন সম্প্রদায়ের যে বিভেদটা আসতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আদর্শ থাকতে পারে। তো এই বিভিন্ন সম্প্রদায় একজন আদর্শকে মেনে কিভাবে চলবে দাদা? তাদের তো বিভিন্ন ট্রেডস, বিভিন্ন বৈশিষ্ট্য, যদি কিছু বলেন এই ব্যাপারে দাদা। দাদা, কি কথা শোনা যাচ্ছে আমার? বলছি বিষয়টা, হ্যালো, হ্যাঁ দাদা বলুন। বিষয়টা এত ব্যাপক এবং তুমি যেভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলে আলোচনার ক্ষেত্রটা অনেক বেড়ে গেল, বহু দিক উন্মোচিত হয়ে গেল এই বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সংযুক্ত করার।
প্রথমেই তুমি একটা কথা বলছিলে যে সম্প্রদায় সৃষ্টি, এবং তুমি প্রশ্নটা যে বিষয়টা আলোচনার মুখ্য কেন্দ্রে তুমি নিয়ে এলে, যে বিভিন্ন সম্প্রদায় একক কেন্দ্রিক কি করে হতে পারবে। সম্প্রদায় কথাটা এসছে কোত্থেকে একটু যদি আমরা দেখি, যে সম্প্রদায় মানেটা কি। সম্যক রূপে সম্প্রদান করে যে সেই সম্প্রদায়, প্রকৃতপক্ষে সম্প্রদায় বলতে গেলে তার যদি অর্থটাকে ধরতে হয়, তাহলে সম্প্রদান করার মধ্যে দিয়ে যে বেঁচে থাকে যে সেই সম্প্রদায়। সম্প্রদায়ের মূল কাজ হলো অপরকে সম্প্রদান করা, অপরকে সেবা দেওয়া। তো এইটা যদি সম্প্রদায় হয় তাহলে তো অসুবিধা হওয়ার কথা ছিল না, কিন্তু নাম সম্প্রদায় হয়েও কিন্তু ঘটনাটা অন্য কিছু হচ্ছে, যার জন্য আজকে আমরা আলোচনা নিয়ে বসেছি, এবং এটা একটা গ্লোবাল ইস্যু হয়ে গেছে, যে সম্প্রদায় কেন্দ্রিক বিভাজন, সম্প্রদায় কেন্দ্রিক কনফ্লিক্ট, যেটাকে আমরা সহজ বাংলা ভাষা বলি সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম। তো কমিউনালিজম মানে কোথাও আমরা এককেন্দ্রিক হতে পারছি না, এবং বিভিন্ন সম্প্রদায় যারা অন্য সম্প্রদায়ের সাথে তার ভিন্নতা কোথায়, আমি যেটা দেখতে পাই, যেখানে কথা বলতে যাই দেখি তারা বাকি সম্প্রদায় কত ভুল এবং আমি একমাত্র কত ঠিক, এইটাই প্রমাণ করতে তারা সচেষ্ট থাকে। কিন্তু পৃথিবীতে ইতিহাসে দেখা যায় কিছু কিছু বিশিষ্ট মানুষ আসেন, যারা বিরোধিতার মধ্যে দিয়ে, বিরোধিতার বেড়াজাল বা বিরোধিতার যে ধূম্রজাল, সেটাকে ভেদ করে কোথায় ইউনিটির কোথায় রিসোর্স, সেইটাকে তারা উদ্ভাসিত করে তোলেন, এবং তাদেরই বলা হয় পুরুষোত্তম। এবং যেখান থেকে এই সম্প্রদায়গুলি সৃষ্টি হয়েছে, তার কারণগুলিতে যদি আমরা দেখি, যে আমরা সত্যানুসরণে যে প্রথমেই আমরা যে কথাটা বলা আছে, ভারতের অবনতি বা ডিজেনারেশন অফ হিউম্যানিটি, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতের কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তাহলে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয় এবং তাদেরই স্বীকার করে যারা তাকে ভালোবাসে। এরকম একটা কথা আছে না সত্যানুসরণের প্রথম দিকেই। এই কথা, এটাকে যদি ভাঙা যায় তাহলে কিন্তু টোটাল সলিউশনটা বেরিয়ে যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন, আমার নিজেরই প্রশ্ন, যে ভারতের অবনতির সাথে ধর্ম সম্প্রদায়ের সম্পর্ক কি, বা ঈশ্বর বা ভগবানের সম্পর্ক কি, এইটা আগে প্রথমে পরিষ্কার হওয়া দরকার। কেননা এখন বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে বারবার এই কথাটাই বলা হয়, এবং আমাদের কনস্টিটিউশনও এই কথা বলে, বা বিভিন্ন রাজনৈতিক দলেরাও এই কথা বলে, বা রাজনৈতিক ব্যক্তিত্বরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক চিন্তাবিদরা, রাজনৈতিক বিশ্লেষকেরা এই কথা বারবার করে বলেন যে ধর্ম রাজনীতি সম্পূর্ণ দুটো আলাদা জায়গা। ধর্ম তার ব্যক্তিগত বিষয়, রাজনীতির সাথে কখনোই মেলানো উচিত নয়। যত সমস্যার সৃষ্টি করছে রাজনীতির সাথে ধর্ম মেলানোর জন্য। কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা যেভাবে দেখি, আমরা যেটা দেখি তাতে দেখা যাচ্ছে যে ধর্ম ছাড়া তো রাজনীতি তো দূরের কথা, ধর্ম ছাড়া মানুষ বাঁচতেই পারে না। আমরা ধর্মটা এই অ্যাঙ্গেল দিয়ে দেখি, এবং শুধু আমরা দেখি বলেই নয়, ধর্মের বাস্তব স্বরূপটাই তাই। যা জীবনকে ধারণ করে, যা আমার অস্তিত্বকে ধারণ করে, যে আচরণ আমার অস্তিত্বকে ধারণ করে, তাই হলো ধর্ম। যে আচরণে বাঁচা বাড়া নিশ্চিত হয়, তাই হলো ধর্ম। তো এইটা যদি ধর্ম হয়, তাহলে তো রাজনীতি ধর্মের সাথে আলাদা হতেই পারে না। রাজনীতির উদ্দেশ্য কি? রাজনীতি হলো হাউ টু প্রোটেক্ট, হাউ টু রেন্ডার সার্ভিস, হাউ টু প্রোটেক্ট অ্যান্ড হাউ টু নার্চার দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। মানুষের অস্তিত্ব, মানুষের বৃদ্ধি এবং মানুষকে পরিপূরণ করার যে নীতি, তাকেই বলা হয় রাজনীতি। আবার অন্য ভাষায় বলা যায় শ্রেষ্ঠ নীতি, যা তাই রাজনীতি। শ্রেষ্ঠ নীতি যদি রাজনীতি হয়, আর ধর্ম মানে যদি মানুষের জীবনকে ধরে রাখার যে পথ সেটা হয়, তাহলে দুটোর মধ্যে বিরোধ কোথায়? দুটো তো পরস্পরের পরিপূরক। বরং বলা যায় যে ধর্মাশ্রিত রাজনীতি যদি না হয়, তাহলে তো রাজনীতিই নয়। আমরা তো সেইভাবে দেখি ব্যাপারটা।
আসলে যারা এই রাজনৈতিক বিশ্লেষক বা যারা রাজনীতির সাথে ধর্মের বিরোধ এই কথাগুলি বলেন, তারা আসলে ধর্মটাকে সঠিকভাবে অনুধাবন না করে তারা সম্প্রদায়কে ধর্ম হিসেবে দেখেন। আসলে সম্প্রদায় ব্যাপারটা সৃষ্টি হয়েছে উদ্দেশ্য, আমরা প্রথমেই যে আলোচনাটা করলাম, তুমি যেখান থেকে কথাটা বলেছিলে যে সম্প্রদান করার বৈশিষ্ট্য যার মধ্যে যতখানি, অপরকে পরিপূরণ করার ক্ষমতা যার যতখানি, সে তত বড় সম্প্রদায় হয়ে উঠতে পারে। তাহলে সাম্প্রদায়িকতা আসছে কোত্থেকে? বিভিন্ন অনেকগুলি কারণ, যেটা আমরা এক্ষুনি কথায় বললাম যে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা, এটা একটা খুব বড় কথা। ওই সত্যানুষ্ঠান যেটা বললেন, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা, ব্যাপারটা কি? ঋষি কি আর ঋষি বাদ দিয়ে ঋষিবাদটাই বাকি। ঋষিবাদ মানে ইজম, আর ঋষি মানে দ্য ইজম মেকার, বা where the ism has been manifested, যে মানুষের মধ্যে মতবাদটা মূর্ত হয়ে উঠেছে, যিনি জীবন্ত আদর্শ, তিনি হলেন ঋষি। আর ঋষি বাদ দিয়ে ঋষিবাদ মানে জীবন্ত আদর্শকে বাদ দিয়ে আদর্শবাদ নিয়ে বা মতবাদ নিয়ে আমরা যখন ব্যাপৃত হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই, তা নিয়ে আলোচনা করতে আরম্ভ করি, তা নিয়ে আমরা মাথা ঘামাতে আরম্ভ করি, তখনই শুরু হয় সাম্প্রদায়িকতা, তখনই শুরু হয় অবনতির মূল কারণ, তখন বিভেদগুলো সৃষ্টি হয়। যখন তাতে কি হয়, কারণটা কি, যারা ঋষি তারা থাকেন প্রবৃত্তির ঊর্ধ্বে, অর্থাৎ প্রবৃত্তির ঊর্ধ্বে মানে তারা প্রকৃত মানুষের মঙ্গল কি, তারা সেই ব্যাপারটা তারা খুব ভালোভাবে বোঝেন, আমাদের থেকে অনেক অনেক বেশি ভালো বোঝেন। সেই অনুযায়ী তারা একটা পথ দেখিয়ে দেন যুগানুপাতিক। যখন শ্রীকৃষ্ণের আমরা যদি কথা বলি, তো সেই দাপর যুগে যখন এসছিলেন তিনি, সেই যুগের মতন করে তিনি পথ নির্দেশ দিয়ে গেছিলেন, এবং সেইটা ভিত্তিক করেই একটা পথ তৈরি হয়েছিল, যে একটা মত যদি তৈরি হয়ে থাকে। এখন আমরা হয়তো সেখান থেকে একটা গীতা বলে একটা গ্রন্থ আমরা পরবর্তীকালে পেলাম, যে বাণীটা তিনি অর্জুনকে দিয়েছিলেন, যে বাণীর তার মধ্যে জীবনের সমস্ত রহস্য দেওয়া আছে। এখন গীতা নিয়ে সারা বিশ্বব্যাপী হাজার হাজার জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু সেই গীতার মধ্যে যদি জীবন্ত কৃষ্ণকে না পাওয়া যায়, সে কৃষ্ণকে বাদ দিয়ে যদি আমি গীতার আলোচনা করি, তাহলে কিন্তু এক একজন গীতার ব্যাখ্যাকারক তারা কিন্তু তাদের মতন করে তারা ব্যাখ্যা করা আরম্ভ করে দেবেন। কেননা তার সামনে কোনো একটা লিভিং আইডিয়াল নেবে, যার মধ্যে গীতার বাণীগুলো যা বলা হয়েছে, সেই বাণীগুলো তো মানুষের আচরণের জন্যে। তাহলে সেই যে আচরণগুলো করতে বলা হচ্ছে গীতাতে, সেই আচরণগুলো কে করে দেখিয়েছেন, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে কার নাম প্রথমে আসবে? নিশ্চিতভাবে শ্রীকৃষ্ণের নাম প্রথমে আসবে। তাই সেই জীবন্ত গীতা, যিনি জীবন্ত গীতাকে বাদ দিয়ে যদি আমি গীতার আলোচনা করি, তাহলে সেটা তার কোনো সারবস্ত থাকে না। তখনই হয় কি, আস্তে আস্তে সেটা একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়ে যায়। ঠিক যেমন হয়েছিল হজরতকে বাদ দিয়ে কোরআন আলোচনা, যিশুকে বাদ দিয়ে বাইবেল। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি বই বিক্রি হয়, তার যদি কাউন্ট করা যায়, দেখা যাবে যে বাইবেল বলে যে গ্রন্থটি, বা আমরা যেটা যিশু খ্রিস্টের বাণী সমগ্র বলে থাকি, সেটার বিক্রি পৃথিবীতে সবচেয়ে বেশি, বা মানুষের কাছে সেই বইটি সবচেয়ে বেশি প্রচারিত হয়। তাহলে এত সমস্যা তৈরি হচ্ছে কেন? ওই ব্যাপারটা ওই এক জায়গায় এসে যাচ্ছে, সেখানে কিন্তু যিশুর জীবনটা বাদ পড়ে গেছে। যিশু যে পরম প্রেমিক ছিলেন, প্রত্যেক মানুষকে নিজে এমব্রেস করে তাকে কি করে আরো উন্নত করে তোলা যায়, তাকে কি করে ঈশ্বরমুখী করে তোলা যায়, ঈশ্বরমুখী করে তোলা মানে তাকে কি করে কারণমুখী করে তোলা যায়, কারণমুখী করে দেওয়া মানে তাকে জীবনমুখী করে তোলা যায়, জীবনমুখী করে তোলা মানে কিভাবে আমি সবাইকে নিয়ে বেঁচে থাকতে পারি, সেই অভ্যাসে অভ্যস্ত করে তোলা যায়, তারই মূর্ত প্রতীক হলেন যীশু খ্রিস্ট। সেই পথটা, সেই মানুষটাকে বাদ দিয়ে আমরা, সেই শিক্ষককে বাদ দিয়ে আমরা তার শিক্ষাগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে কি হচ্ছে কি, আমরা যেহেতু প্রবৃত্তির ঊর্ধ্বে নই, আমি আমাদের বৃত্তি প্রবৃত্তি মতন করে সেগুলিকে ব্যাখ্যা করছি, আমার সুবিধা মতন করে ব্যাখ্যা করে নিচ্ছি। যীশু খ্রিস্ট বলেছিলেন যে, হয়তো যেটা আমরা বললাম অপব্যাখ্যা, এক জায়গায় আমরা অনেকবার আলোচনা করেছি, রেজিস্ট নো ইভিল, হয়তো যীশু খ্রিস্ট বলেছেন, সেটা আমরা ব্যাখ্যা করে, তুমিও এই ব্যাপারটা বোধহয় অনেকবার তুলেছো। এটা আমরা ব্যাখ্যা করছি, বা খ্রিস্টান জগৎ ব্যাখ্যা করছে কি, কোনো ইভিলকে রেজিস্ট করো না, কোনো
বিরুদ্ধ শক্তি, জীবন বিরোধী শক্তিকে রেজিস্ট করো না, কিন্তু যীশু খ্রিস্ট তা বলেননি। ওটা মানেটা অন্যরকম হয়ে গেছে, যে শুধু অপব্যাখ্যার জন্য রেজিস্ট মানে রেজিস্টের পর কমাটা মিস করে গেছে। রেজিস্ট নো এভিল, ইফ ইউ রেজিস্ট দেয়ার উইল বি নো এভিল। যদি তুমি রেজিস্ট করো তাহলে কোনো ইভিল থাকবে না। মানে তুমি যদি বাঁচা বাড়ার পথে চলো, জীবনের পথে চলো, তাহলে কিন্তু জীবন বিরোধী শক্তি স্থান পাবে না। এই হলো এর মূল কথা। কুরআনে হযরত মুহাম্মদ বলেছেন যে জিহাদ করতে হবে, জীবনের পক্ষে জিহাদ করতে হবে। যারা জীবন বিরোধী শক্তি, তাকে পরাস্ত করতে হবে। এটা তার মূল বলার উদ্দেশ্য ছিল। কিন্তু সে ইসলামের মধ্যে কি হয়ে গেল, যে যারা তথাকথিত ইসলাম মানে, আবার ইসলামের মানেও আলাদা। ইসলাম মানে ঈশ্বরমুখী, যে সেই হলো তাকেই বলা ইসলাম। যিনি ঈশ্বরের পথে চলাই হলো ইসলামের পথে চলা। ঈশ্বরের পথে চলা মানে বাঁচা বাড়ার পথে চলা। হযরত মুহাম্মদ বলে, যে বাঁচা বাড়ার পথে চলে না তার বিরুদ্ধে জিহাদ করো, তাকে 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 রেজিস্ট করো, তাকে আটকাও, যেটা শ্রীকৃষ্ণ করেছিলেন, যেটা শ্রীরামচন্দ্র করেছিলেন। এখন ওটাকে ওরা কিভাবে ব্যাখ্যা করছে, মানে সংস্থাগত যে সংস্থা, মানে আমি যে বলতে চাইবো যে ইনস্টিটিউশনালাইজড ইসলাম বলতে যাকে বোঝাচ্ছে, তারা কি করছে, যে যার নাম আকরাম খান জাতীয় নয়, যারা মসজিদে গিয়ে হয়তো নামাজ পড়ে না, ওই জাতীয় পোশাক আশাক পড়ে না, বা রোজ কুরআন শরীফ হয়তো পাঠ করছে না, সেই হলো আমাদের 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 কি বলবো, আমার শত্রু বা কাফের, যেটা তুমি কিন্তু কাফের বলতে হযরত কি বলতে চাইছেন, যে জীবন বিরোধী, ধর্ম বিরোধী, অর্থাৎ জীবন বিরোধীর বিরোধী, সেই হলো কাফের। অতএব তার সাথে জিহাদ করো, তাকে কতল করো, বা তার বিরুদ্ধে যুদ্ধ করো, বা তাকে ওয়াইপ আউট করে দাও, শেষ করে দাও। এই হলো অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার থেকেই তো সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। তাহলে কি হলো, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা যখনই আরম্ভ হচ্ছে, তখনই এই জাতীয় সাম্প্রদায়িকতা সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে কি করতে হবে? আর একটা কারণ কি, যেমন ভারতের ক্ষেত্রেও এটা খুব বেশি করে অ্যাপ্লিকেবল, যে অমূর্ত ঈশ্বরের প্রতি বিশ্বাস, অথচ জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই। কৃষ্ণকে আমরা ভগবান মেনে নিচ্ছি, পরম অবতার ভগবান, কিন্তু জীবন্ত কৃষ্ণ যে আচরণগুলো করেছিলেন, সেই তার প্রতি আমার অত নজর নেই। বুদ্ধ অবতার পুরুষ ছিলেন, কিন্তু তার মানবীয় রূপ যেটা, সেই দিকের প্রতি, সেইটাকে আচরণ করার মতন আমার লক্ষ্য নেই। যীশু খ্রিস্ট ইজ এ সন অফ গড বলছি, কিন্তু মানুষ যীশু খ্রিস্ট হিসেবে কেমন ছিলেন, সেই আচরণের প্রতি আমার নজর নেই। তাহলে তো আমাদের এই ভুলভ্রান্তিগুলো হতো না। হযরত মুহাম্মদ বলছি খোদার দোস্ত বলছি, কিন্তু হযরত মুহাম্মদের জীবনের মধ্যে কিভাবে ইসলামটা মূর্ত হয়েছিল, সেই দিকে আমার লক্ষ্য নেই। তাহলে তো শুধু এইভাবে সারা বিশ্বে এইভাবে এই সাম্প্রদায়িকতার দামামা এভাবে বেজে উঠতো না। তো প্রশ্নটা হলো, তাহলে কি উপায়টা কি? ওই কতগুলি কথার মধ্যেই দেওয়া আছে, পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয় এবং তাদেরই স্বীকার করে যারা তাকে ভালোবাসে, এবং বর্তমান মূর্ত গুরু যিনি, তাতে আসক্ত হও। বর্তমান মূর্ত গুরু মানে কি হলো, আমরা যদি বলি যে ওই যে বলি ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, এটা সমস্ত পুরুষোত্তমদেরই কথা। হযরত মুহাম্মদও অতীতের সমস্ত গুরুদের স্বীকার করেছিলেন, আব্রাহামকে স্বীকার করেছিলেন, জিসাসকে স্বীকার করেছিলেন, মুসাকে স্বীকার করেছিলেন, মোজেসকে স্বীকার করেছিলেন। এই যে পূর্ববর্তী যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে তিনি এসছে, সবাইকে তিনি স্বীকার করতে বলেছিলেন। অতএব যদি আমরা কি বলি যে হযরত মুহাম্মদ শেষ নবী, সেই যুগের মতন তিনি শেষ নবী ছিলেন। যীশু খ্রিস্টের ক্ষেত্রে তাই বলে, যে যীশু খ্রিস্টের পর বাকি যারা প্রফেট বলে বলবে, তারা দে আর ফলস প্রফেট, এই জাতীয় প্রচার করা হয়। শ্রী চৈতন্য যে বলেছিলেন, আবার আমাকে দুইবার আসিতে হইবে, তিনি যে পরিষ্কার তার শ্রী চৈতন্য কথা মৃত্যুতে বলছে, শ্রী চৈতন্য মৃত্যুতে বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছে, এবারে সব জ্ঞান দিলাম না, আবার এবারে সবটা দিলে তোরা আবার আমার কাছে আসবি কেন? শ্রীকৃষ্ণ বলছে, যদা যদা হি ধর্মস্য অমভবতি
তিনি বারবার যতবার ধর্মের গ্লানি হবে আমি আসবো, আমরা কি খোঁজ করে দেখেছি তিনি এসছেন কিনা? আমরা খোঁজ করে দেখেছি সেই পরম্পরা এগিয়ে চলছে কিনা? মানুষের সমস্যা থাকবে, মানুষের কষ্ট বাড়বে, অথচ তিনি তিনি আসবেন না, তিনি পথ দেখাতে আসবেন না, এ কখনো হয়? এই এই বোধটা থেকে আমরা যখন বেরিয়ে যখন আসতে পারছে না, এই বোধে যখন আমরা ভুল বোধে যখন আবদ্ধ হয়ে যাই, তখন আমরা আস্তে আস্তে একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে যাই এবং বিশ্বের সাথে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই। আমরা মনে করি যে একমাত্র আমি একা সবাইকে ডমিনেট করে আমি থাকতে পারবো, এটা কখনো হয় না। তাই বর্তমান পুরুষোত্তমের মধ্যে দিয়ে যখন আমরা ব্যাপারটাকে দেখার চেষ্টা করি, তখন অতীতের সাথে আমাদের যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে, একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এই যে ধর্মীয় পথটা এগিয়ে চলেছে, সেই বোধটা আমাদের কাছে স্পষ্ট হয়। তাই প্রথম তুমি যে প্রশ্নটা যেখানে শেষ করলে, এত সম্প্রদায় বিভেদ, এরা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারছে না কেন? তার মূল কথা হলো একাদশে আমরা যখন সংগঠিত হই না। একাদশটা হবে কখন? আমরা দুটো কথা বলছি এখানে এসে যাচ্ছে। আমরা বলছি যে দীক্ষা, বর্তমান পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করা ছাড়া একাদশ গ্রহণ করা হয় না, একাদশে সংযুক্তি হয় না। আবার অনেকে বলে যে আপনারা বর্তমান পুরুষোত্তম দীক্ষার কথা বলছেন, অথচ আপনারা তো ধর্মান্তরণের কথা, ধর্মান্তরণকে ধর্মবিরোধী বলছেন। এটা বিরাট প্রশ্ন। এই প্রশ্ন আমাদের ফেস করতে হয়েছে। ধর্মান্তরকরণ একটা ধর্মবিরোধী কাজ, কিন্তু দীক্ষা ধর্মবিরোধী কাজ নয়। ধর্মান্তরকরণের মধ্যে দিয়ে কি হয়, বলে যে ঘর ওয়াপসি বলছে, বা কেউ বলছে না ইসলামীকরণ বলছে, কেউ বলছে সবাইকে যিশুকে না গ্রহণ করলে তুমি ধার্মিক হলে না, তোমরা ইভিল হয়ে গেলে। এই বোধগুলো আসছে কোত্থেকে? এই বোধগুলো তখনই আসছে যখন আমরা এই কানেক্টিভিটিটা, আমাদের যে পূর্বর সাথে বর্তমানে যে সম্পর্ক, সেই লিনিয়েজটাকে আমরা ধরতে পারছি না। ধর্মের বিবর্তন হচ্ছে, এই সত্যটাকে আমরা স্বীকার করতে পারছি না। যুগ এগিয়ে যাচ্ছে, তো তার অ্যাপ্লিকেশন গুলো বদলাবে না। তার মধ্যে দুটো জিনিস আছে, একটা ডিভাইন, একটা ডিসক্রিট। ডিভাইন ব্যাপারটা কি? যেটা চিরন্তন সত্য, যেটাকে আমরা সনাতন বলি। চিরন্তন সত্য কি? আমাকে বেঁচে থাকতে হবে, এটা হলো মূল কথা। আমাকে এগিয়ে যেতে হবে, এটা হলো মূল কথা। এটা ডিভাইন, চিরকালের জন্য সত্য। তখনও ছিল, আজ থেকে 10,000 বছর আগেও ছিল, আগামী দিনে 10,000 বছর পরে এই ব্যাপারটা সত্য থাকবে। ডিসক্রিট কোনটা? আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, কিন্তু আজকের পরিস্থিতি অনুযায়ী। আজ থেকে 2000 বছর আগে যিশু যখন এসেছিলেন, বা 5000 বছর আগে কৃষ্ণ যখন এসেছিলেন, তখন যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল, সেটা বদলে গেছে। সেটা একরকম ছিল। যিশু খ্রিস্ট 2000 বছর আগে, তখন বিশ্ব পরিস্থিতি একরকম ছিল। হযরত মুহাম্মদ যখন এলেন তখন একরকম ছিল। আজকে যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে, তখন পরিস্থিতি একরকম আছে। আজকের দিনের সমস্যাগুলো অন্যরকম। আজকে মানুষ, আগে একজন ঋষি পুরুষ যা বলে দিতেন তাই শুনতো, এখন সব বললে শুনবে না। এখন তার পেছনে যা বৈজ্ঞানিক যুক্তি চাই, তাকে লজিক্যালি ব্যাখ্যা করে দিতে হবে, তাকে র্যাশনালি বোঝাতে হবে। সেই র্যাশনাল অ্যাপ্রোচটা কিন্তু ঠাকুরের মধ্যে দিয়ে আমরা আমাদের কাছে এত সহজ করে দিয়েছেন। দরকার হলো এই ভাবটাকে মানুষের কাছে আরো তাদের মতন করে তুলে ধরা। যখনই আমরা এই কন্টিনিউটিটাকে আমরা ধরতে পারি, তখন আর এই সাম্প্রদায়িকতা থাকে না। আর এই দীক্ষার মধ্যে দিয়ে কি হয়, অতীতের সাথে বর্তমানে যে রিলেশন, সেটাকে এস্টাবলিশ করে দেয়। কিন্তু ধর্মান্তরকরণ কি করে? আগেকার যা কিছু করেছে সব বাদ, রিজেক্ট এভরিথিং, অনলি অ্যাকসেপ্ট দিস। ওর মধ্যে কি হয়, বিদ্বেষ, প্রথমেই একটা বিদ্বেষ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সব খারাপ, সব ভুল, সব অন্যায়, এটাই একমাত্র ঠিক। একটা কি বলবে, ট্রেচারি অ্যাটিটিউড ভিতরে ঢুকে যায়, মানে বিশ্বাসঘাতকতা, অতীতকে অস্বীকার করা, পূর্বপুরুষদের অস্বীকার করা, প্রথমেই তাদের মধ্যে ইনজেক্ট করে দেয়, যেটা ধর্মবিরোধী কাজ। অতীতের সাথে সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া ধর্মবিরোধী কাজ। মানুষের মধ্যে ঘৃণাকে ইম্পার্ট করা ধর্মবিরোধী কাজ। কিন্তু দীক্ষা কি করে? বর্তমান পুরুষোত্তমের দীক্ষার মধ্যে দিয়ে অতীতের সাথে আমার যে একটা দৈবিক ডিভাইন রিলেশন যে রয়েছে, যে ডিভাইন ইভলিউশন যে রয়েছে, সেটাকে
এস্টাবলিশ করা যায়। তাই ঠাকুরের কাছে এসে খ্রিস্টান যখন দীক্ষা গ্রহণ করছে, সে বলছে যে আজকে যদি যীশু খ্রিস্ট হতেন তখন হয়তো আপনার মতনই হতেন। একজন ইসলামপন্থী যখন ঠাকুরের দীক্ষা গ্রহণ করছে, সে তখন আরো বেশি পিওর প্রকৃত ইসলাম হয়ে উঠছে। তাই আমরা বলি যে প্রকৃত হিন্দু, প্রকৃত ইসলাম, প্রকৃত খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। যে ধার্মিক সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না, আর যে সাম্প্রদায়িক সে কখনোই ধার্মিক নয়। তো তুমি যে প্রশ্নটা তুললে, মোটামুটি আমার ধারণা অনুযায়ী আমি যেটুকু বুঝলাম বা বুঝলাম বা মাথায় যেটুকু এলো এই মুহূর্তে, সেটাই এখন তোমার সামনে রাখলাম। দাদা বলছি, আপনি যে কথাটা বললেন যে ধার্মিক সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না, যে সাম্প্রদায়িক সে কখনো ধার্মিক হতে পারে না, আজকের যা সিচুয়েশন এবং এই যে কমেন্টটা এসছে আমাদের বর্তমান বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেন, আর যে সিচুয়েশন এবং মানুষের যা মনোভাব এবং যারা যাদেরকে দুর্ভোগটা ভোগ করতে হয়েছে, তাদের মধ্যে কি দাদা এই ব্যাপারটা আসে না যে তারা যে সম্প্রদায়ের, সেই সম্প্রদায়ের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো তারা মেনে চলবে, তারা মেনে চলেনি বলেই তাদের সম্প্রদায়কে আজকে অ্যাটাক করা হচ্ছে। তবে তারা অনেক কম সাম্প্রদায়িক, তাই জন্য তাদেরকে ভুগতে হলো। আজকে অন্য একটা সম্প্রদায় তারা অনেক বেশি সাম্প্রদায়িক, নিজেদের বৈশিষ্ট্যগুলো সে বৈশিষ্ট্যগুলোর সঙ্গে তাদের মূল ভাবনা চিন্তার মিল থাকুক কি না থাকুক, কিন্তু আজকে তো তাদের বৈশিষ্ট্যগুলো তারা যেগুলোকে মেনে নিয়েছে বৈশিষ্ট্য বলে, সেগুলোর চরমভাবে পালন করেছে এবং তার ফলে আরেকটা সম্প্রদায়ের সঙ্গে তাদের বিভেদ তৈরি হয়েছে এবং তারা বাংলাদেশের সংখ্যা লঘু এবং তাই জন্য তাদেরকে সেখানে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে, প্রাণহানি হয়ে যাচ্ছে, যা নয় তাই হয়ে যাচ্ছে। তাহলে দাদা আপনি যে এখানে বলছেন যে সাম্প্রদায়িক সে ধার্মিক নয়, আর যে ধার্মিক সে সাম্প্রদায়িক নয়, তাহলে তো সম্প্রদায়ের বৈশিষ্ট্যটা যারা পালন করেনি তাদেরকে ভুগতে হলো, আর যারা কঠোরভাবে পালন করে এসছে, ভুল পালন করে এসছে, কিন্তু তারা তো ওখানে রাজ করছে, তাহলে তো দাদা তারা তো মানে মানে তাহলে বিধিটা কি তাহলে? মানে বলতে চাইছি যে যারা বাংলাদেশে দাদা হিন্দু মুসলমানদের মধ্যে সমস্যা হচ্ছে। যদি যদি আমি খুব ঘুরিয়ে বলি তাহলে কথাটা এরকম ভাবে বলতে হবে, যদি আমি সোজাসুজি বলি তাহলে বলতে হবে বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে। ওখানে মারপিট হচ্ছে না, ওখানে মার হচ্ছে, ওখানে মারা হচ্ছে, একটা সম্প্রদায় একটা সম্প্রদায়কে মেরে ফেলছে, যাতে তাদের জায়গা, তাদের যত ধন সম্পত্তি আছে সব তারা ভোগ করতে পারে। আমি বলতে চাইছি দাদা যে মুসলমানরা যেরকম ভাবে নিজেদের বৈশিষ্ট্যকে ধরে রেখেছে, তার সঙ্গে তাদের প্রকৃত মুসলমানের মিল নেই, কিন্তু তবুও তারা যেটাকে ধরে রেখেছে, তাদেরকে যেটা শেখানো হয়েছে সেটাকে তারা ধরে রেখেছে। কিন্তু হিন্দু কোনোভাবেই সাম্প্রদায়িক নয় এবং তাদের কোনো সাম্প্রদায়িক বৈশিষ্ট্যকে তারা ইগনোর করে চলতে চায়। তারা একটা তথাকথিত ধর্ম নিরপেক্ষ, যেটাকে আজকে বলা হয় সেকুলার, ধর্ম নিরপেক্ষ বলে কিছু হয় না, সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে, কিন্তু আজকে তো দাদা এই কথাগুলোর মানেই পাল্টে গেছে, এই সম্প্রদায় ধর্ম কথাগুলো মানেই তো পাল্টে গেছে। আমি বলতে চাইছি দাদা যে মুসলমান সে তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে সে অক্ষরে অক্ষরে পালন করে চলছে, সে রোজ মসজিদে যাচ্ছে, তাকে সেখানকার মৌলানা যেরকম ভাবে শেখাচ্ছে, যেটা নির্দেশ দিচ্ছে, তাকে যদি নির্দেশ দেওয়া হয় যে সে তার বাড়ির ছাদে পাথর জমা করে রাখবে এবং যখন অর্ডার আসবে সেই পাথর ছুঁড়ে মারতে হবে লোকজনের, সে সেই কাজটাই করবে। যে সাম্প্রদায়িক বৈশিষ্ট্য দাদা, একজন মুসলমান যে কঠোরভাবে নিজের সাম্প্রদায়িক বৈশিষ্ট্যকে পালন করে এসেছে, এবং একজন হিন্দুর কাছে এরকম কোনো অর্ডারই আসেনি, তার কোনো মাথা ব্যথাও নেই যে সেই কাজগুলো করতে যাবে, কিন্তু ওখানে তো তার হিন্দুদেরই নির্যাতন করা হচ্ছে। আমি বলতে চাইছি দাদা, তা সাম্প্রদায়িক হয়েই তো সেখানে সুবিধাটা তারা ভোগ করতে পারলো। প্রথমে আমরা একটু তাত্ত্বিকভাবে বলি, তারপরে বাস্তবিকতায় আমরা যাব। আচ্ছা। তাত্ত্বিকের উপরে বাস্তবিকতা দাঁড়ায়। তো হ্যাঁ। একটা ডাকাত দল সমাজের উপর অত্যাচার করে, গুন্ডাদ বাহিনী সমাজের উপর অত্যাচার করে, কিন্তু ইউনিটির দিক দিয়ে দেখতে গেলে তারা ভীষণভাবে ইউনাইটেড। অত্যাচার করছে তারা একটা সংখ্যা গুরু মানুষের উপর, বা কিন্তু সংখ্যাগুরু হলেও তাদের মধ্যে কিন্তু কোনো একটাকে কেন্দ্র করে কিন্তু তারা ঐক্যবদ্ধ নয়। তারা সংখ্যাগুরু হলেও তারা কিন্তু ছোট 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 পকেটে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা ডাকাত বাহিনী তাদের ওই তথাকথিত শক্তি নিয়ে কিন্তু তার নিজের যে অপকর্মগুলো বা অসামাজিক কাজগুলো কিন্তু করে চলেছে।
তাহলে বলবো যে তারা খুব ঐক্যবদ্ধ, তারা খুব ডিসিপ্লিন, তারা তাদের তাদের বস যা বলছে তাই মেনে চলছে, তারাই তো তারা ঠিক। তাদের মিশনটাকে চেনে, তাদের মিশন এবং অবজেক্টিভ এই বিষয়ে তারা সতর্ক, সেই বিষয় নিয়ে তারা চলছে জানে। এখন 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 যখনই আমরা ধর্মচ্যুত হয়ে যাচ্ছি, তখন আমার 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 যে ক্ষুদ্র লক্ষ্য যেটার সাথে ধর্মের ক্ষুদ্র কোনো স্বার্থ। সম্পর্ক নেই, হ্যাঁ, হ্যাঁ, যেটাকে ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র লক্ষ্য নিয়ে আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি, সেই লক্ষ্যটাকে আমরা মনে করছি যে অন্যান্য সম্প্রদায়ে যত মানুষ আছে তাকে যতক্ষণ আমি মারতে, তাই যে কি করে কি বোঝানো হয়। এই যে বোম্বেতে অ্যাটাক হয়েছিল, তাকে হ্যাঁ, ওখান থেকে পাশের দেশ থেকে নির্দেশ আসছিল, সেগুলো সব রেকর্ডেড হয়ে গেছে। তাকে বলছে হ্যাঁ, যে তুই যতগুলো মারতে পারবি, যতগুলোকে তুই হত্যা করতে পারবি, তত তোর জন্নতে, তত তুই আনন্দ পাবি, আরাম পাবি, সুখ পাবি, যে ভৌতিক সুখগুলো জানতে পারবি। এটা কোনো শিক্ষিত বুদ্ধিমান লোকের কাজ? আমি মারার কথা বলছি না, জন্নতে গিয়ে তুই এই সুখ ভোগগুলো করতে পারবি। হু হ্যাজ সিন দ্য জন্নত? আমি কথা বলছি, আমি হঠাৎ করে হ্যাঁ। মনে এসে গেল কথা। তাকে এইগুলো করে তাকে ইন্সপায়ার করছে, এবং তুই যদি তাতে মরেও যাস, এটা এটা ঈশ্বরের বিরাট আশীর্বাদ মনে করবি। হযরত মুহাম্মদ এই জাতীয় কথা বলেছেন, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে বলেছেন। তুমি ধর্ম পালন করতে করতে, ঈশ্বরের কাজ করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, সেটা তোমার স্বর্গপ্রাপ্তি ঘটাবে। এটা তো রামচন্দ্র তাই কথা বলেছেন। সেটাকে কিভাবে ব্যাখ্যা করছে? যে যারা কাফের, তাদের ডেফিনেশন হিসেবে কাফের আলাদা, কিন্তু যারা হযরত মুহাম্মদকে কাফের বলা হচ্ছে না। অধর্ম যারা ধার্মিক নয়, তাদের অ্যাকচুয়ালি তুমি বলতে চাইছেন কাফের। এরা বলছে যে এই ওদের ডেফিনেশন অনুসারে যে মানছে না সে কাফের। এখন এই যে একটা বিশ্বব্যাপী এই যে একটা অভিযান আরম্ভ করেছে, ভুলের অভিযান, আগামী দিনে যে ভুল করবে প্রাকৃতিকভাবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা সেটার অপেক্ষায় থাকতে পারি না তো, কবে কি হবে না হবে সে নিয়ে। বর্তমানে কি অবস্থা, এর প্রতিকার কি? এই যে ঠাকুরের বাণীতে বলা হয়েছে যে আদর্শ দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন, বৃত্তি আনে ধীতি, ধীতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সঙ্গতি, সঙ্গতি আনে শক্তি। যারা অন্তত বুঝতে পেরেছি, তাদের একটা ইউনাইটেড ফোর্স হওয়া দরকার তো। তাদের দাদা ইউনাইটেড ফোর্সটা নেই। আমি দাদা আপনাকে একটু ইন্টারাপ্ট করছি এখানে। হ্যাঁ, আমি আমরা দাদা আমরা আপনাকে বলছি যে মারতে হবে সেলফ ডিফেন্সের জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা তো ফোর্সের দরকার আছে। এবং সেই শক্তিটা যদি হয়, তখন এই যে অপশক্তি, যে সেও ভয় পাবে, তাকে বাধ্য করা যেতে পারে তখন যে তুমি ভুল পথে চলছো, তুমি দাঁড়াও, তোমাকে মারা আমার উদ্দেশ্য নয়, তুমি যে ভুলটা করছো তার একটা উচিত শিক্ষা তোমার হওয়া দরকার। তোমাকে মারতে আমি চাইছি না, আমার মৃত্যু আমরা চাই না, কিন্তু তুমি যে ভুল করে চলেছো একতরফা ভাবে, সেটা তোমাকে 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 সেই শিক্ষাটা তোমাকে নিতে হবে, নিতে বাধ্য হবে তুমি। সেই শক্তিটা তো প্রথমে দরকার। সেই ইউনিটিটা তখনই আসে যখন ওই এক ইউনিটে যখন মানুষ ইউনাইটেড হয়। সেই এক ইউনিটটা কি? হু ফুলফিলস এভরিওয়ান, হু ক্যান ফুলফিল এভরিওয়ান। এখন যখনই এই কথা বলতে যাচ্ছি, নিজেদের মধ্যে কিন্তু দেখো না কত রকম বিরোধ হয়। তোমরা কেউ হয়তো দেবী দেবতা নিয়ে আলাদা হয়ে গেল, কেউ হয়তো বলি প্রথা নিয়ে আলাদা। তুমি যদি বলো যে না বলিটা অন্যায়, একটা দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে নিজেদের মধ্যে, মানে তথাকথিত তুমি যে হিন্দু বলো বা যাই বলো আর কি, সনাতনী বলো বা যাই বলো, একটা গোষ্ঠী তোমার থেকে আলাদা হয়ে যাবে। তুমি যদি দীক্ষার কথা বলো, না দীক্ষার দিকে সে আগ্রহ দেখাবে না, সে বলবে যে না আমি আমার দেবতা আকাশে আছে, আমি আমার প্রকৃতি আমার দেবতা, আমি তাকে তার মতন করে চলবো, আমি শিবকালী দুর্গা মেনে চলবো, কিন্তু একটা গুরুকরণ আমি করব না। একটা পুজো করতে গেলে তো প্রথমে গুরু পূজা করতে হয়, তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। জীবন্ত ভগবান ছাড়া ঈশ্বরকে বোঝা যায় না। এই যে কমন বোধ যেগুলো, সেগুলোই তো আমাদের মধ্যে এখন। এর জন্য চাই ব্যাপক যাজন, ব্যাপক প্রচার, লাগাতার কানে কানে বলা। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ সলিউশন নয়, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে
সেলফ প্রোটেকশনের জন্য সংগঠিত হওয়ার প্রয়োজন আছে। আমি বলছি না মৃত্যুর বদলে মৃত্যু আহ্বান করো, সেটা কখনো কাম্য নয়, ঠিক আছে, কিন্তু আমার মৃত্যুকে যেন আমি আটকাতে পারি সেটা তো আমি করব। এখন তার জন্য দুটো দিক দিয়ে, হ্যাঁ, দুই দিক দিয়ে আক্রমণ, দুই দিক দিয়ে আমাকে কাজ করতে হবে। একটা আইডিওলজিক্যাল ওয়ার, একটা অন দ্য ফিল্ড ওয়ার, so that none can extinct my existence, আমার অস্তিত্বকে যে সমাপ্ত করে দিতে পারবে না সেরকম একটা ফোর্স, সাথে সাথে আইডিওলজিক্যাল ওয়ার। আমরা প্রকৃত ইসলাম, আমরা প্রকৃত খ্রিস্টানপন্থী, আমরা প্রকৃত যিশু ভক্ত, আমরা প্রকৃত হযরত ভক্ত। আবার আমাদের মধ্যে অ্যান্টি হযরত প্রচুর প্রচার হয়, দেখবে তুমি, কিন্তু বাস্তবতা তা নয়। কিন্তু ওটা তো দাদা রিঅ্যাকশনারি একটা ব্যাপার। আপনি কি এটা যে খুব যে ভুল তা নয়, আমি বলছি যে বাস্তবতা মানুষ যখনই আঘাত পায়, তার বিরুদ্ধে প্রত্যাঘাত করতে গিয়ে তখন তার দোষ ত্রুটিগুলি খুঁজে খুঁজে বার করে, এবং অল্প দোষ, মানে দোষ না যদিও, কোথাও যদি কোনো একটা সূত্র কিছু পায় সেটাকে ফুলিয়ে ভাবে আরো বড় করে সে দোষ হিসেবে দেখায়। এটা মানুষের মানে এটা ভুল স্বভাব, এটা বৈশিষ্ট্য বলবো না, প্রবৃত্তি, এটা একটা মানুষের প্রবৃত্তি, এটা মানুষের একটা ঝোঁক একটা আছে। তুমি আদর্শটা বুঝেছো বলে তুমি হয়তো এইভাবে বলবে না, কিন্তু এখনো যারা আদর্শ বুঝিনি তার কাছে তুমি তোমার গুরুকে যত রকমের, তারকে যীশু খ্রিস্ট, আমাদের শ্রীকৃষ্ণ নিয়ে বলে না, বাস্তবে কি তাই? তিনি স্বয়ং পুরুষোত্তম, তিনি, তার অপব্যাখ্যা করে না লোকেরা, বাস্তবে তা নয়। সেটা রামের অপব্যাখ্যা করে না, রাম রাজা হয়ে সীতাকে কি করে বনবাসে পাঠিয়ে দিল, ওই সীতাকে লোকের কথা শুনে সীতাকে অগ্নি পরীক্ষা পাঠিয়ে দিল, কেমন রাজা সে, আবার কেমন সে, অনেকে সমালোচনা, কিন্তু তার রাম হয়ে কি করে ওই একে মারলো, কি জানো নামটা মনে করতে পারছি না এক্ষুনি, না রাবণ না, তার এক্ষুনি নামটা মনে করতে পারছি না, তাকে হত্যা করেছিলেন, মানে সাজা দিয়েছিলেন, এক্ষুনি নামটা মনে পড়ছে, এক্ষুনি নামটা মনে পড়ছে না, কেন দিয়েছিল। এখন এইসব ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করা যায়, কিন্তু সে সময় নেই এখন আমাদের কাছে। তো এই যে সমালোচনা আমরা করি, তা একটা রিটালিয়েশনে করি, কিন্তু এর বাস্তব জায়গা, মানে এটাকে এক করার একমাত্র উপায় হলো বর্ধমান পুরুষোত্তমের তার শিক্ষা, এবং তার শিক্ষায় শিক্ষিত হয়ে তার আদর্শকে গ্রহণ করে, তার মতন করে আদর্শটাকে যখন আমরা বুঝি, তখন আমাদের কাছে এই সাম্প্রদায়িকতাটা একটা ভুল পথ বলে আমরা স্বীকার করছি। তো কেন করতে পারছি, কেন বলতে পারছি? আমাদের কি কষ্টগুলো হচ্ছে না? আমরা কি ফিল করছি না যে ওইভাবে একটা দেশেতে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে? তাদের দেশেও বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা হয়তো প্রকাশ্যে বলতে পারছেন না ভয়েতে, তাদের দেশে বহু মানুষ আছেন যারা এটাকে ঠিক মনে করছেন না, ইসলামের অপপ্রয়োগ বলে তারাও বুঝছেন, কিন্তু তারা যেহেতু সেভাবে ভয়েস রেজ করার মতো পরিস্থিতি নেই, ফলে তারা বলতে পারছেন না খোলাখুলি। আমরা এখানে রয়েছি বলে আমরা খোলাখুলি বলতে পারছি। এখন খুব মুশকিল, একমাত্র ব্যাপক যাজন ছাড়া, ভিগোরাস যাজন ছাড়া কোনো উপায় নেই। ওটা হয়ে গেল আইডিওলজিক্যাল ওয়ার, সাথে সাথে একটা ইউনাইটেড ফোর্স গড়ে তোলা, যেন গণসেবক বাহিনীর কথা আমরা ঠাকুর বলেছিলেন, এইসব কাজেতেই তো এই জাতীয় সাম্প্রদায়িক বিদ্বেষগুলোকে তারা শক্তি প্রয়োগ করে প্রোটেক্ট করবে। সেখানে শক্তি প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এবং শ্রী ঠাকুর এটাও বলছেন যে শক্তি ছাড়া ধর্মের কোনো দাম নেই। না, শক্তির প্রয়োজন আছে। আমি যদি নির্বল হয়ে থাকি আর সেখানে যে আমরা যে আদর্শের কথা বলি, মানুষ শুনবে কেন? যে অপশক্তি, যে সে তো মিষ্টি কথা শুনবে না, সে তো মারের বদলে মার চাইবে। তখন সেখানে কি আমাকে যদি মারে, আমি যদি মিষ্টি কথা বলি, তা তো হবে না। তখন তো আমাকে সেলফ প্রোটেকশনের জন্য আমাকে তো অস্ত্র নিতেই হতে পারে বিশেষ প্রয়োজনে। তো দাদা, এটার একটা শুধু সহ্য ক্ষমতা থাকে মানুষের। এটা এই মুহূর্তের যা পরিস্থিতি, আজকে কি দাঁড়িয়ে এই কথাগুলো দাদা কাউকে
বলার মতো পরিস্থিতিতে আছি আমরা? এটা স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। যেখানে প্রাণের সংশয় সেখানে কি আমরা এই কথাগুলো বলতে পারবো? সেটাই আমি বলছি যে কঠিন পরিস্থিতি আমাদের মানসিকভাবে তাদের পাশে দাঁড়াতেই হবে, এবং যতটা সম্ভব রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করতে হবে, ইন্টারন্যাশনাল প্রেশার তাদের উপরে ক্রিয়েট করতে হবে, এটাকে ইন্টারন্যাশনাল ইস্যু করে তুলতে হবে যাতে সারা দাদা, বিশ্বের থেকে। আজকের যুগে কি হিন্দুদের হাতে আদৌ রাষ্ট্রশক্তি আছে? না, আপনি দেখুন, হিন্দুদের অবস্থাটা এরকমই। আপনি মুম্বাইতে অ্যাটাকের কথা বলছিলেন, যখন মুম্বাইতে অ্যাটাক হয় ওখানে একজন টেররিস্টকে মানে জীবিত অবস্থায় ধরা গেছিল। না হলে যখন অ্যাটাকটা হচ্ছে ওখানে, তার মধ্যে বই পাবলিশ হয়ে গেছিল যে এর পিছনে ভারতীয় একটা ইনস্টিটিউশন, নাম বলে দিচ্ছি, তার নাম হচ্ছে আরএসএস। তো একটা কিছু সিনেমা টিনেমা বানায়, ডিরেক্ট করেন এরকম মানুষজন বই পাবলিশ করে দিয়েছিলেন যে এই যে অ্যাটাকটা হচ্ছে এর পিছনে আরএসএস এর হাত আছে। আমি বলছি আরএসএস এর সঙ্গে তাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, শত্রুতাও থাকতে পারে, কিন্তু দেশের মধ্যে একটা টেররিস্ট অ্যাটাক হয়ে গেছে, তখন সেখানে আমি আদতে যে অ্যাটাক করেছে তাকে ডিফেন্ড করে দিচ্ছি, এবং আমার যে আইডিওলজিক্যাল ডিফারেন্স বলা একটা দল আছে সেই দলের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছি। এটা দাদা সাংঘাতিক, এটা মানে সাংঘাতিক জঘন্য, মানে খুবই বাজে কাজ এটা। এবং আমাদের মধ্যে তো এরকম দাদা, এবং অন্যদিকে আছে হচ্ছে এক্সট্রিমিস্টরা। আমরা এক্সট্রিমিস্টদের সঙ্গে লড়ছি এবং নিজেদের মধ্যে এইরকম, আমার 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 টিমমেট হচ্ছে এইরকম যে আমাকে রান আউট করিয়ে দেবে। দাদা এই পরিস্থিতিতে আমরা মানে হিন্দুরা কি করবে, হিন্দুরা কিরকম ভাবে চলার চেষ্টা করবে? শ্রী ঠাকুরের আদর্শে চলার চেষ্টা করে বুঝলাম, কিন্তু পার্টিকুলারলি কি করবে দাদা? এটাই একটা বিরাট ট্র্যাজেডি যে হিন্দু বলতে, এখন হিন্দু ইতিহাস খুঁজতে, ইতিহাসে আমি যদি যেতে চাই সেটা একটা আলাদা বিষয়। প্রথমত তো আমাদের হিন্দু শব্দটাই এমন একটা বিচ্যুতির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। হিন্দু হিন্দু শব্দটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই আমাদের বিরাট বড় আদর্শচ্যুতি আমি বলি। তো এটাকে শুনতে হয়তো খারাপ লাগছে, কৃষ্টিচ্যুতি। কৃষ্টিচ্যুতি হুম। কিভাবে? হিন্দু আমাদের বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, কোথাও হিন্দু শব্দের উল্লেখ নেই, সব জায়গায় আর্য শব্দের উল্লেখ আছে। অতএব হিন্দু শব্দের সাথে আমাদের কোনো আদর্শগত বা পরম্পরাগত কোনো যোগসূত্র আমাদের নেই। হিন্দু শব্দ উৎপত্তি হলো কেন? যে আলেকজান্ডারের আক্রমণের পর থেকে যখন ওই আরেবিয়ান কান্ট্রি বা গ্রিসের সাথে আমাদের যে সম্পর্ক, একটা যোগাযোগ তৈরি হলো, যদিও তা আমাদের ভারতকে আক্রমণ পুরোপুরি করতে পারেনি, দখলে নিতে পারেনি, তো একটা একটা সাংস্কৃতিক যোগাযোগ হলো এবং তারা এর সাথে আদান প্রদান শুরু হলো। তারা আমাদের তাদের শব্দগত একটা বাধা আছে, তারা হকে শকে হ বলে, তো সিন্ধু ওপারের মানুষগুলোকে তারা হিন্দু হিন্দু বলা আরম্ভ করলো। আমরা এত দুর্ভাগা, আমাদের নিজস্ব ঐতিহ্য কৃষ্টি সব ছেড়ে দিয়ে ওই শব্দটাকে, ওদের বিদেশিদের দেওয়া শব্দটাকে গ্রহণ করে নিলাম। এটা এখন আমাদের সাংবিধানিক শব্দ হয়ে গেছে। এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় একটা আমি ট্র্যাজেডি মনে করি। আমাদের আমাদের পূর্ব পিতাদের হাজার হাজার বছরের ইতিহাসকে ত্যাগ করে দিয়ে, আমাদের পরিচয়কে ত্যাগ করে দিয়ে আমরা বিদেশিদের দেওয়া একটা নামকে গ্রহণ করলাম। যাই হোক, এরপর প্রোটোকলটা কি? ঠিক আছে, আমি মেনে নিলাম ভারতীয় আর্য সভ্য, আর্য কৃষ্টির ভারতীয় স্বরূপ হলো হিন্দু। আমি এটা যদি মেনেও নিই, এখন আবার হিন্দু শব্দ নিয়ে আবার অসুবিধা হচ্ছে, তখন সনাতন সনাতন বলছে। সনাতন বলতে সেই একই কথাই বলছে, সনাতনের অর্থ কিন্তু আলাদা। বহু যুগ ধরে চলে আসছে প্রাচীন, তাকে বলা সনাতন। ঠিক আছে, তার প্রাচীন ব্যাপারটা কি? এবং আমার প্রশ্ন, তার আগে আমার প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রোটোকল অফ হিন্দুইজম? আমি যদি আমাকে হিন্দু বলি, আমি বলি আমার কি কি আমাকে পালন করতে হবে? কোনো হিন্দুর কাছে কি এটা পরিষ্কার? हिंदू बोले क्यों है? हिंदू हम राम मानते हैं, कृष्ण मानते हैं, हम मंदिर जाते हैं, देवी देवता पूजा करते हैं, এটাই বলবে। হোয়াট দেবী দেবতা পূজা করে তোমার কি উন্নতি? তার সাথে উন্নতি সম্পূর্ণ সম্পর্কটা কি? জীবন বৃদ্ধির সম্পর্ক কি? এর সাথে জীবন বৃদ্ধির কোন বিজ্ঞানটা তুমি খুঁজে পাচ্ছ? একেবারেই কিছু নেই, তা না। ভক্তি টক্তি ঠিক আছে, সবাইকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই এবং
ঈশ্বরত্ব লাভ করতে চাই, সেখানে এই মন্দিরে যাওয়া দেবী দেবতা পূজার ডাইরেক্ট সম্পর্কটা কি? এই প্রশ্ন যদি করি, এর সাথে সমাজের সম্পর্ক কি? এর সাথে পরিবার জীবনের সম্পর্ক কি? এর সাথে আন্তর্জাতিক জীবনের সম্পর্ক কি? এর সাথে শিক্ষার সম্পর্ক কি? এর সাথে বিবাহের সম্পর্ক কি? এর সাথে অর্থনীতি রাজনীতির সম্পর্ক কি? এই প্রশ্নগুলো যদি তুলি, তাহলে তার কি উত্তর আছে? আমাদের কাছে কোনো উত্তর নেই, অথচ বলি আমি হিন্দু হিন্দু। দাদা, একটা মন্দিরকে ঘিরে তো অর্থনীতি খুব ভালোভাবেই তৈরি হয়। ধরুন একটা খুব বড় মন্দির, সেইখানে যাওয়ার জন্য সেটা তো কিছু দোকানপাট হলো, এ হলো, কেনা বেচা চললো। আমি বলতে চাই যে ব্যক্তিগতভাবে মানুষকে রোজগারমুখী, আমি যদি সেই প্রশ্নগুলো তুলি, রোজগারি করে তোলা, প্রত্যেকের দক্ষতাকে বৃদ্ধি করা, তার যোগ্যতাকে বৃদ্ধি করা, চরিত্র নির্মাণ করা, এইগুলি কোত্থেকে আসবে? ওর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে কি? আমরা সেই প্রেরণা পাচ্ছি না তো। একজন হিন্দু বলতেও পারবে না কি তার পথ। সেখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে ঋষি পরম্পরাকে যদি স্বীকার না করি, বর্তমান ঋষিকে যদি গ্রহণ না করি, পরম্পরার মধ্যে দিয়ে বর্তমানে যিনি, তার সাথে সরাসরি যদি যুক্ত না হয়, তাহলে কিন্তু এর অস্তিত্বের কোনো দাম নেই, এর মূল্য। তখন এরভাবে বিচ্ছিন্ন হয়ে মানুষ বিচ্ছিন্নতার মধ্যেই থেকে যাবে। প্রথমেই ওই জন্য প্রয়োজন বর্তমান আচার্যকে গ্রহণ করার মধ্যে দিয়ে পূর্ববর্তী আচার্যদের যে পরম্পরাটাকে বুঝে নেওয়া, স্বীকার করা, প্রাথমিকভাবে এটাই আমাদের কর্তব্য। তার উপরে দাঁড়িয়ে এসে যাচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ এসে যাচ্ছে। তার মধ্যে বিবাহ এবং বর্ণাশ্রম, দীক্ষা যদি নাও হয়, অন্তত বিবাহ এবং বর্ণাশ্রম এবং পুরুষোত্তম পরম্পরা, এই তিনটেকে, বর্ণাশ্রম ব্যবস্থার যে বিজ্ঞানটাকে বোঝা, তার উপরে ভিত্তি করে বিবাহের ভুলভ্রান্তিগুলোকে রেকটিফাই করে সঠিক বিবাহ দিকে যাওয়া, এবং এই পুরুষোত্তম পরম্পরার মধ্যে দিয়ে বর্তমান পুরুষোত্তমকে স্বীকার করা, তার শিক্ষা গ্রহণ করা। দীক্ষা তো বেস্ট, অন্তত তার শিক্ষাটাকে অন্তত নেওয়া। এই তিনটে যদি মিনিমাম, এই কাজ আমাদের এখন দরকার। এর প্রয়োজনীয়তাকে মানুষকে বোঝানো, বর্ণাশ্রমের মূল ভিত্তিটাকে বোঝা, তার উপরে দাঁড়িয়ে বিবাহের যে মূল বিজ্ঞানটাকে বুঝে এবং অ্যাপ্লাই করা, এবং পুরুষোত্তম পরম্পরার মধ্যে দিয়ে বর্তমান পুরুষোত্তমের শিক্ষা গ্রহণ করা, এবং যদি দীক্ষা গ্রহণ করে তো বেস্ট, অ্যাটলিস্ট তার শিক্ষা, তাকে স্বীকৃতি দেওয়া, তাকে শ্রদ্ধা করা, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। এইটা মিনিমাম আমাদের করতেই হবে, তবে গিয়ে আমাদের আসল কাজটা শুরু হবে। এবং এই কাজটা করতে গেলে দাদা সবার আগে যেটা দরকার আমার মনে হয় সেবা দেওয়া, তাই না? হ্যাঁ, এর মধ্যে যে ইউনাইটেড ফোর্স গড়ে উঠবে, ইউনিটি তখন পারস্পরিকতাটা বেড়ে আসতে হবে। ওইটা যে তুমি যে সেবার কথা বললে, তখন পারস্পরিকতা বাড়বে, পরস্পরের প্রতি সহানুভূতি। বর্ণাশ্রমের নামে দাদা যা যা হয়ে এসছে, আমাদেরকে সেগুলোকেও স্বীকার করে নিতে হবে। বর্ণাশ্রমের নামে, বর্ণাশ্রম আদতে কি সেটা না, বর্ণাশ্রমের নামে যা যা হয়ে এসছে, বর্ণাশ্রমকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, ধর্মের নামে যেরকম বিকৃতি হয়েছে, বর্ণাশ্রম ছেড়ে দাও না। আমরা বর্তমান পৃথিবী কাকে বেশি গুরুত্ব দেয়? ডেমোক্রেসিকে গুরুত্ব দেয়। তো কে কত বেশি ডেমোক্রেটিক, সেটা হলো তার উন্নতির মাপদণ্ড। ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, বিভিন্ন ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে এই কথাগুলো বলা হয়। হোয়াট ডেমোক্রেসি ডোন্ট উই নো? ঠাকুর যে বলেছিলেন ডেমোক্রেসি সাইরেনিক ডিসপ্লে অফ দ্য ইভিল ইন দ্য নেম অফ পিপল। কত বড় সত্যি কথা। আমরা ডেমোক্রেসি দেখতে পাচ্ছি ঘরের আশেপাশে কি হচ্ছে। গণতন্ত্রের নামে কোন গণতন্ত্র চলছে কি গণতন্ত্র? তবু আমরা বলছি যে ঠিক আছে, এটাকে রেকটিফাই করা দরকার। ঠিক সেরকমই ধর্মের নামে ধর্মের বিকৃতি চলছে, সেটাকে রেকটিফাই করা দরকার। ঠিক তেমনই বর্ণাশ্রম ওয়াজ নট মেড বাই ম্যান। এখন ওটা নিয়ে আলোচনা করতে গেলে আলাদা করে আলোচনা করতে হবে। হ্যাঁ দাদা, আমাদের সময় আসো শেষের দিকে। হ্যাঁ, সময় না, এখন সময় যাবে। that was evolved from the natural evolution. প্রাকৃতিক বিবর্তনের মধ্যে দিয়ে বর্ণাশ্রম এসেছিল, মানুষ তৈরি করেনি এটা। প্রকৃতির মধ্যেই বর্ণাশ্রম আছে, শ্রেণী বিভাজন আছে, মানে শ্রেণী বলতে গ্রুপিং অফ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেটাকে তুমি অস্বীকার করতে পারো না। সেইগুলোকে বজায় রেখে, সেগুলোকে রক্ষা করে কি করে আরো উন্নত বৈশিষ্ট্য আমরা যেতে পারি, সেই ব্যবস্থাকে করতে হবে। সেই ব্যবস্থাই হলো বর্ণাশ্রম, যার মধ্যে শিক্ষা এবং বিবাহটা এসে যাচ্ছে, এবং দুটোকে
সঠিকভাবে পথে চালিত করে ঋষিকেন্দ্রিক অনুশাসন, তার মানে যাকে বলা হয় দীক্ষা। দীক্ষা শিক্ষা বিবাহ, বর্ণাশ্রম ভিত্তিক দীক্ষা শিক্ষা বিবাহ যদি না থাকে, মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে। দাদা আজকে তো হ্যাঁ দাদা আজকে তো আমাদের সময় একেবারে শেষের দিকে। আজকে আলোচনা থেকে আমি যা দেখছি দাদা, যে আজকে যে আমাদের এই পরিস্থিতি, যে জলে কুমির ডাঙায় বাঘ, এই পরিস্থিতিতে শুধুমাত্র কোনো আহ উগ্র ক্ষাত্রবীর্যের কাজ নয় এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করে দেওয়া। এখানে দরকার হচ্ছে কৌশল দাদা, এবং সাংঘাতিক কূটনীতি। শ্রী ঠাকুর যেটা বলেছেন, আমি ট্রুথের ওপর দাঁড়িয়ে ডিপ্লোমেসিকে খাটাই। তা এখানে দরকার সেই রকম মানুষের থেকে বুদ্ধি নেওয়া, এবং সেই রকম মানুষের থেকে বুদ্ধি নেওয়া মানে এক্ষেত্রে দাঁড়াচ্ছে তার আদর্শে আগে নিজেকে, নিজের চরিত্রকে, তার আদর্শ, নিজের চরিত্রের, নিজের জীবন চলনে তার আদর্শকে ফুটিয়ে তোলা, এবং শক্তি আনতে গেলে সংহতি আনতে হবে। এবং এই সংহতি আনতে গেলে সেই কৌশলের মাধ্যমেই, যে কৌশলে আমি শক্তিটা পাবো, সেই কৌশলের মাধ্যমেই অন্যকে নিজের করে তোলা। এবং অন্যকে নিজের করে তুলতে গেলে আগে আমাকে বোঝাতে হবে যে আমি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমার প্রভাবটাকে বিস্তার করতে হবে। এবং আমার প্রভাবকে যদি আদৌ মানে সত্যিকারে বিস্তার করতে হয়, তাহলে আমার কথা সরকার শুনবে, বা আমাদের গোষ্ঠীর কথা, আমাদের কমিউনিটির কথা সরকার শুনবে, আমাদের সম্প্রদায়ের কথা সরকার শুনবে। তার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের দাবিটাকে ন্যায্য হতে হবে। যদি আমি ডেমোক্রেসির মাধ্যম দিয়ে যাই, আমাদের দাবিটাকে ন্যায্য হতে হবে, এবং ইউনাইটেড দাবি হতে হবে, একটা সংহত হয়ে সবার এক দাবি, এইটা হতে হবে। এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সমাজের একদম উঁচু স্তর থেকে প্রত্যেকটা স্তরে তাদেরকে সেবা দিতে হবে, মানে ধর্মদান। তাদেরকে তো খাবার দিয়ে আমি তাদেরকে ইউনাইটেড করতে পারবো না, ধর্মদান। তাদের কেন দরকার অন্য সম্প্রদায়কে, এই ব্যাপারটা তাদের মাথায় ঢোকাতে হবে। এই ধরনের আরো অনেক অনুষ্ঠান চাই, এই ধরনের আরো অনেক বিনোদনের মাধ্যমে বোঝানোর ব্যবস্থা আছে যে একটা সম্প্রদায় কেন আর একটা সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। আজকে যে সিচুয়েশন, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংহতি। সংহতি না হলে, সংহত না হলে আমাদের কথাটাই কেউ শুনবে না। এবং যে পরিস্থিতি আজকে পাশের দেশে হচ্ছে, সেই পরিস্থিতি ছোটখাটো ভার্সন আমরা আমাদের দেশেও বহুবার দেখতে পেয়েছি। সেইটাকে নিরোধ করার, ওয়ান্স অ্যান্ড ফর অল নিরোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে সংহত হওয়া। এবং সংহত হওয়ার মাধ্যমে তাদেরকেও শুধরে দেওয়া। তাদেরকে এলিমিনেট করা যাবে না পুরোপুরি, তাদেরকে ওয়াইপ আউট করে দেওয়া যাবে না পুরোপুরি। প্রকৃতির নিয়মের বাইরে আমরা যাব, এবং সেই নিয়মের ফল আমাদেরকেও ভোগ করতে হবে। সাংঘাতিক বড় কোলাটারাল ড্যামেজ নেমে আসবে। তাই সেইটা যাতে না হয়, আজকে যেরকম জটিল পরিস্থিতি, কোনো একটা দেশের ঘটনা, কোনো একটা দেশের কাজ, সেই শুধুমাত্র সেই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর অর্থনীতিকে, গোটা পৃথিবীর যাতায়াত ব্যবস্থা, সবকিছুকে, তার সবকিছুর উপর তার এফেক্টটা পড়ে। তাই এর জন্য দরকার হচ্ছে সাংঘাতিক কূটকৌশল, এবং সেটার শুধু বোঝা না, সেটার ইমপ্লিমেন্টেশন। কারণ নলেজ ইজ পাওয়ার হোয়েন ইট ইজ অ্যাপ্লাইড। আজকের আলোচনা থেকে আমি এটাই বুঝলাম। দাদারা যে সুন্দরভাবে আলোচনা করলেন, দাদা আর তো বিশেষ কিছু বলার দেখছি না। আপনি যদি কনক্লুড করার জন্য কিছু বলতে চান দাদা। বারবার ওই সংগতির কথা আসছে। আমরা যদি বাংলাদেশের কথাই বলি, যে যারা সংখ্যালঘু বলো বা যেভাবে তুমি ব্যাখ্যা করো বলতে পারছি, যারা আক্রান্ত হচ্ছে আর কি, তাদের তো ইস্যু একটাই, হাউ টু প্রোটেক্ট দেমসেলস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। এটা তো ইস্যু। অতএব সেই ইস্যুতে তাদের মধ্যে ঐক্য যেন কোনো অবস্থাতে ফাটল না ধরে, এবং যখনই এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে, একজনের পেছনে 10 জন আমরা যদি এক জায়গায় হতে পারি, এটা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করবে। এবং এটা অলরেডি করতে আরম্ভ করে দিয়েছে। যারা এই জাতীয় কাজগুলো করছে তারা কিন্তু খুব 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 বেশি দিন এভাবে টিকতে পারবে না। এরই একটা বিস্ফোরক হিসাবে কতগুলো স্টেটমেন্ট আসছিল না, কলকাতা দখল করে নেবো, ওই করে নেবো, এগুলো বোকার মতন এই জাতীয় কথাগুলি বলে নিজেদেরই ভিত্তিকে আরো দুর্বল করে ফেলছেন। কিন্তু তারা, আপনারা বলে দিচ্ছে, কিন্তু এই জাতীয় কথা বলে মানুষের মধ্যে আক্রোশ, চতুর্দিকে আক্রোশ, এসব বড় বড় গরম গরম কথা বলে শুধু নিজের অস্তিত্বকে আরো বিপন্ন আপনারা ফেলে দিচ্ছেন। কিন্তু
তাই এই জাতীয় কথার থেকে আপনারা বিরত থাকুন দয়া করে, যদি নিজে বাঁচতে চান। এবং সোজাসুজি আপনাদের কাছে যদি কথাগুলি পৌঁছায়, আপনার পরিবেশ যারা রয়েছে তাদের আপনার শক্তির সহায়ক করে তুলুন। ঘরের পাশের লোককে মনে করবেন না যে 10টা বাড়ির মধ্যে একটি বাড়ি রয়েছে, তাকে মেরে দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। এর প্রাকৃতিকভাবে এর প্রতিক্রিয়া কিন্তু হবে। আপনার হয়তো হলো না, আপনার 2 জেনারেশন পর 3 জেনারেশন পর কি হবে তার কবর আপনারা খুঁড়ে রাখছেন। কিন্তু খোদার সাথে খোদগারি করার ক্ষমতা আপনারা দেখাতে যাবেন না। খোদার সাথে খোদগারি করবেন না। খোদার তৈরি করা যে পৃথিবী সংসার, তাকে বাঁচিয়ে রেখেই আপনি আপনার ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখতে পারবেন। আপনি মনে করবেন না যে এটা এর মধ্যে দিয়ে আপনি ধর্মের প্রতিষ্ঠা করছেন। যে ধর্ম, এই জাতীয় ধর্ম যে কথা বলছে সেটা হজরতের ধর্ম নয়, এগুলো মসজিদের ধর্ম। হজরতের ধর্ম মসজিদের ধর্ম সেই তো। অতএব শেষ পর্যন্ত এই কথা। আর যারা এই জাতীয় আক্রান্ত হচ্ছেন তারা নিজেদের মধ্যে সংগতি বজায় রাখুন। আর আমরা এইদিকে আমরাও রয়েছি, এটা কোনো সাম্প্রদায়িক কথা বলছি না, একটা মানবতার দৃষ্টিভঙ্গি দিয়ে কথাগুলি বলছি, ধর্মের দৃষ্টি দিয়ে কথা বলছি। ধর্ম আর সম্প্রদায় তো এক নয়, ধর্ম হলো একটাই। সেই ধর্মের দৃষ্টি দিয়ে বলছি যে আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না। এখন সেই পরিস্থিতি নেই যে একতরফা ভাবে সেই দিন চলে গেছে, এবং এটা আস্তে আস্তে একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে উঠছে। সেই জন্য খুব ভয়ের কারণ থাকলেও খুব দুশ্চিন্তার কারণ নেই। আর যারা আক্রমণ বা এই জাতীয় অত্যাচার করার কথা ভাবছেন, তাদের নিজের আগামী দিনের প্রজন্মের কথা ভাবুন। তার জন্য আপনারা কি রেখে দিয়ে যাচ্ছেন? তাদের জন্য জান্নাতের রাস্তা রাখবেন নাকি কবরের রাস্তা খুলে রাখবেন, সেটা বুঝে রাখুন। এই জাতীয় পরিস্থিতি পরিবেশকে তার আশেপাশে সমাজ এবং দেশ এবং রাষ্ট্রকে তাতিয়ে দিয়ে আপনার নিজের অস্তিত্বকে সংকটময় করে তুলছেন। কিন্তু সাবধান। আজকের অনুধ্যানের সময় একেবারেই শেষের দিকে। শ্রদ্ধেয় ডক্টর শ্রীকুমার মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ, তার খুব টাইট শিডিউল থেকে সময় বার করার জন্য। আর আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানান। আর কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা চান কি বিষয় নিয়ে আলোচনা করি, সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গলময় ইষ্টময় জীবন কামনা করি এবং দয়ালের চরণে আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে জয় গুরু, শুভরাত্রি।